হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক এঁচোড় চিংড়ি। এখানে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য কিন্তু আপনারা সর্ষের তেলটা ইউজ করবেন। এবার আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করে আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি ওপর দিয়ে দিলাম একটু নুন আর হলুদ, দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি মশলার জন্য নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, রসুন, একটু আদা, বে লিফ মানে তেজপাতা, জিরে, এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়ে এবার চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ির মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর নুন। চিংড়িগুলো এবার ভাজা হয়ে গেছে, চিংড়িগুলো আমি উঠিয়ে নিলাম। এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কেটে, আর ওপর দিয়ে দিলাম নুন। আপনারা মশলা বানানোর সময় পেঁয়াজটা পেস্ট করবেন না। পেঁয়াজ যদি এরকমভাবে ভেজে ভালো করে রান্না করেন, ভালো করে ভেজে নিয়ে তারপরে যদি রান্না করেন, তাতে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো এবার আমি যে বেটে রেখেছিলাম মশলাটা, ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তেই রাখবেন। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে আবার ভালো করে মশলার সাথে নুনটা মিশিয়ে নেব। এবার খুব ভালো করে মশলাটাকে ফ্রাই করে নেব। দেখুন এখানে ভালো করে মশলাটা ফ্রাই হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি জল, মানে ধরুন একদমই অল্প, মানে একটা ছোট কাপের 1 কাপ মতন জল দিলাম। দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলায় যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে সেটা আপনারা কিন্তু দেখবেন। মশলায় কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার আমি এঁচোড়গুলো ভালো করে মানে একটু নুন আর হলুদ আর একটু তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। খুব একটা বেশি সেদ্ধ করবেন না, অর্ধেকটা সেদ্ধ করবেন, যাতে যখন আপনি মশলাটা দিয়ে কষাবেন তখন যেন এঁচোড়টা একেবারে গ্রেভির সাথে মিশে না যায়। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে খুব ভালো করে এঁচোড় আলু দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম ওপর দিয়ে গুড়, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। দিয়ে আবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার যে এঁচোড় সেদ্ধ করার জলটা ছিল ওইটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার খুব ভালো করে ফুটিয়ে নিলে রেডি ভীষণ টেস্টি এঁচোড় চিংড়ি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।